নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পূর্বতন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের রায়কে খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দিয়েছেন। আর এতে করে আমরা কি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের শাসক দল এবং শাসক দলের সমর্থক এবং চাকরি প্রার্থীরা খুশি। আবার যারা পশ্চিমবঙ্গের সততা এবং স্বচ্ছতার পক্ষে তারা কিন্তু এই রায়ে খুশি নন, কারণ এই রায়ের নির্দেশেই রয়েছে যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করে অনেককে চাকরি দিয়েছেন। তাই যারা সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে রয়েছেন তারা এই রায় নিয়ে খুশি নন। আর এই রায়ের কি আইনি ফাঁকফোকর রয়েছে সে ব্যাখ্যায় যাচ্ছি না, সেটা রায়ের মধ্যেই থেকে যাক। কিন্তু এই রায়ের ফলে পশ্চিমবঙ্গের জনমানসে এবং ভারতের জনমানসে তার ঠিক প্রভাব ফেলতে পারে, সে নিয়ে অবশ্যই ব্যাখ্যা করা যায়। এবং এক্ষেত্রে সবথেকে বড় কথা, যেভাবে নানা ত্রুটি রয়েছে বলে উল্লেখ করা হয়েছে, এক্ষেত্রেও কিন্তু অনেক প্রশ্ন এসে যাচ্ছে। প্রথমত, সুপ্রিম কোর্টে কিন্তু এর আগে চাকরি বাতিলের নির্দেশ বহাল রেখেছিল, তাই তৃণমূল কংগ্রেস যে সততা এবং স্বচ্ছতার সঙ্গে চাকরি দেয় না সেটা কিন্তু প্রমাণিত। এবার দর্শকদের কাছে প্রশ্ন রাখছি, তৃণমূল কংগ্রেস সরকার সততা এবং স্বচ্ছতার সঙ্গে কি চাকরি দেয়? তারা কি দুর্নীতি করে না? এটা আপনারা বিচার করুন। পশ্চিমবঙ্গের মানুষ এবং সারা ভারতবর্ষের মানুষ জানেন যে তৃণমূল কংগ্রেস সততা এবং স্বচ্ছতার সঙ্গে কখনো সরকারি চাকরি দেয় না, এবং এ নিয়েই পশ্চিমবঙ্গের মানুষ এবং ভারতের মানুষ উদ্বিগ্ন থাকেন যে পশ্চিমবঙ্গের দুর্বল শ্রেণীর মানুষকেই বঞ্চিত করে তৃণমূল কংগ্রেস সরকারি চাকরি বেছে বেছে দিচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নানা সাফাই দেওয়া হয়। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছে ডিভিশন বেঞ্চ, তা হলো ব্যাপক অনিয়ম প্রমাণিত নয়, এখনও তদন্ত চলছে, তাই চাকরি বাতিল নয়। অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, তথ্যগত ব্যাখ্যা স্পষ্ট নয়। কয়েকজন ব্যর্থ চাকরি প্রার্থী নিজেদের অসন্তোষের কারণে 32,000 শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না। এভাবে চাকরি বাতিল করলে অনেক নির্দোষ ও সৎ শিক্ষককে অকারণে অপমান সহ্য করতে হবে। চাকরি প্রাপকেরা ব্যক্তিগতভাবে দুর্নীতিতে জড়িত ছিলেন না। 264 জনকে অতিরিক্ত নম্বর দিয়ে উত্তীর্ণ করা হয়েছিল, তারা চিহ্নিত। 96 জন প্রার্থী ন্যূনতম নম্বর না পেয়েও চাকরি পেয়েছেন, তারাও চিহ্নিত। 32,000 শিক্ষকের নিয়োগ একযোগে বাতিলের কোনো আইনি ভিত্তি নেই। হঠাৎ বাতিল হলে শিক্ষক এবং শিক্ষকের পরিবার ভোগান্তির মধ্যে পড়বেন। এ নিয়ে ডিভিশন বেঞ্চ যা বুঝেছে তা মেনে নিয়ে চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দিয়েছেন। কিন্তু এখানে যেসব অগ্রাধিকার আসছে, যে তৃণমূল কংগ্রেস যে সততা এবং স্বচ্ছতার সঙ্গে চাকরি দেয়নি, এই রায়ে কিন্তু উল্লেখ রয়েছে 264 জনকে চিহ্নিত করা হয়েছে যারা অতিরিক্ত নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। তারপর 96 জন প্রার্থী ন্যূনতম নম্বর না পেয়ে চাকরি পেয়েছেন, তারাও চিহ্নিত। তার মানে এখানেই প্রমাণ হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস সততা এবং স্বচ্ছতার সঙ্গে চাকরিটা দেয়নি। অর্থাৎ এই রায়ে ডিভিশন বেঞ্চও মেনে নিয়েছে যে তৃণমূল কংগ্রেস অস্বচ্ছ এবং অসততার আশ্রয় নিয়েছিল চাকরি দিতে গিয়ে। সবাই কিন্তু অসততা এবং অস্বচ্ছতার মাধ্যমে চাকরি পাননি, এটা কিন্তু সত্যি। কিন্তু তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করেছে সেটা কিন্তু রায়ে উল্লেখ রয়েছে, এবং সামাজিক যে অবক্ষয় হয়েছে পশ্চিমবঙ্গে সেটাও কিন্তু রায়ে উল্লেখ করা হয়েছে। কিভাবে? যে
এভাবে চাকরি বাতিল করলে অনেক নির্দোষ এবং সৎ শিক্ষককে অকারণে অপমান সহ্য করতে হবে। হ্যাঁ, সমাজে তাদের অপমান সহ্য করতে অনেকেই সততার সঙ্গে চাকরি পেয়েছেন। তাহলে কি দাঁড়াচ্ছে যে সৎ শিক্ষক রয়েছেন, কিন্তু এর মধ্যে অসৎ শিক্ষক রয়েছেন বলেই সৎ শব্দটা উল্লেখ করা হয়েছে রায়ে। হ্যাঁ, আর এতে করে এই রায়ের ফলে কি জনমানসে বার্তা যেতে পারে এটাই যে এখন তৃণমূল কংগ্রেস থেকেই অভিযোগ তোলা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিরপেক্ষ থেকে রায়টা দেননি, তার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে। হয়তো একটা সময় আসবে যারা 32,000 চাকরি বাতিলের নির্দেশ কারিয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধেও নিরপেক্ষতা রাখেননি বলে অভিযোগ উঠতে পারে। এই অবস্থানটা কিন্তু যারা রায় দিয়েছেন তারাই রেখে দিলেন। তারপর সরকারকে উৎসাহিত করাটা হলো না তো এই রায় দিয়ে, কারণ তৃণমূল কংগ্রেস এই রায় থেকে উৎসাহিত হয়ে দুর্নীতি করে আবার চাকরি দেওয়ার চেষ্টা করে যাবে। তারপর যেটা আদালতে গড়াবে এবং আদালতে দীর্ঘদিন মামলা চলার পর রায় যখন বেরোনোর সময় আসবে তখন কি দেখা হবে যে দীর্ঘদিন ধরে তারা চাকরি করছেন, মানবিকতার দিক বিবেচনা করা হোক। এবং এই রায় দেশে একটা বিরাট প্রভাব ফেলবে, এটা নিশ্চিত। কারণ যখন কোনো রাজ্য সরকারের দুর্নীতি করে চাকরি দেওয়ার বিষয়ে কোর্টে মামলা হবে তখন কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশ কারিজের মামলাকে উদাহরণ হিসেবে তুলে ধরা হবে যে মানবিক দৃষ্টিতে চাকরি বহাল রাখা হোক। অর্থাৎ দুর্নীতি করলেও যে আইনের মাধ্যমেই সেগুলো বহাল রাখা যায় মানবিক দিক বিবেচনা করে। এতে করে কি হতে পারে যে সুযোগ পেলেই সরকার দুর্নীতিতে জড়িয়ে যাবে, তখন আইনি প্রক্রিয়ায় গিয়ে মানবিকতার দোহাই দিয়ে বাঁচানোর একটা রাস্তা পেয়ে যাবেন। এটাই হতে পারে। আর এতে করে পরিষ্কার হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তাই চাকরি বাতিলের নির্দেশ খারিজ হওয়ার পর শাসক দল খুশি ব্যক্ত করেছেন, কিন্তু কোনো অবস্থায় শাসক দল নিজেদের শুধরানোর রাস্তা নেয়নি। যদি নিত তাহলে তারা খুশি ব্যক্ত করতেন না, বরং তারা বলতেন যে পরবর্তী পর্যায়ে যদি রাজ্য সরকারকে চাকরি দিতে হয় তাহলে অবশ্যই সতর্ক থাকবেন যাতে কোনো অবস্থায় দুর্নীতি না হয়। কিন্তু এই রায়ের পর তৃণমূল কংগ্রেস শাসক দল খুশি ব্যক্ত করেছে, মানে তারা যে দুর্নীতির মাধ্যমে চাকরি দিয়েছে এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই বাতিলের নির্দেশ খারিজ করে দিয়ে তাদের অবস্থানকে ঠিক করে দিয়েছে, এতেই তারা খুশি হয়ে গেছে এবং এতে তারা উৎসাহিত হবে। কিন্তু এতে জনমানসে যারা সততা এবং স্বচ্ছতার সঙ্গে এখনও সব কিছু বিচার বিবেচনা করেন তারা ভাববেন যে শাসক দলের দুর্নীতি আরও বাড়বে এবং তারা একটা দুর্নীতি বাঁচানোর রাস্তা পেয়ে গেল। হ্যাঁ, এটাই পশ্চিমবঙ্গের জনমানসে এই রায় কিন্তু বিরাট প্রভাব ফেলবে। হ্যাঁ, একেবারে নির্দ্বিধায় বলে দেওয়া যায় বিরাট প্রভাব ফেলবে। এখনও যারা সততা এবং স্বচ্ছতার উপর ভরসা করছিলেন তাদের সেই ভরসা চলে যেতে পারে, কারণ তারা ভেবেই নিবে যে শাসক দলের দুর্নীতিতে বা দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যদি সুবিধা আদায় করা যায় তাহলে শাসক দল নানা ফন্দিফিকির বের করে আইনি দিক দিয়ে তাদেরকে বাঁচিয়ে দেবেন। কারণ এই রায়েই বলা হয়েছে যে
চাকরি প্রাপকেরা ব্যক্তিগতভাবে দুর্নীতিতে জড়িত ছিলেন না। যদি কোনো ব্যক্তি দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে শাসক দলকে সুবিধা না দেন, তাহলে কি তার চাকরি হবে? বিশেষ করে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে যদি ব্যক্তিগতভাবে কোনো চাকরি প্রার্থী শাসক দলকে দুর্নীতিতে প্রশ্রয় না দেন, তাহলে কি তার চাকরি হবে? হবে না। যদি অর্থনৈতিক লেনদেন না করেন কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে, তাহলে কি তার চাকরি হবে? নিশ্চিতভাবেই হবেন না। এই বিষয়টা কিন্তু সততা এবং স্বচ্ছতার সঙ্গে যারা এখনো বিশ্বাস রাখেন, তাদের মনে হোঁচট কাবে এবং সারা ভারতবর্ষের ক্ষেত্রে এই রায় একটা উদাহরণ হয়ে থাকবে। বলা যায় যে ভবিষ্যতে রাজ্য সরকারগুলোকে এই রায় দুর্নীতি করার ক্ষেত্রে এবং তা থেকে রেহাই পাওয়ার ক্ষেত্রে একটা মাইলস্টোন হয়ে থাকবে। অথচ আমরা জানি আইনে সততা এবং স্বচ্ছতার সঙ্গেই বহাল থাকে। আইন সততা এবং স্বচ্ছতার পক্ষেই কথা বলে, কখনো দুর্নীতি, অসততা এবং অস্বচ্ছতার সঙ্গে আপোষ করে না। কিন্তু বিষয়টা কি দাঁড়াচ্ছে যে তৃণমূল কংগ্রেস এই চাকরি বাতিলের প্যানেলেই দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতি রায়ে উল্লেখ রয়েছে 264 জন অতিরিক্ত নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তারা চিহ্নিত 64 জন, 96 জন প্রার্থী ন্যূনতম নম্বর না পেয়েও চাকরি পেয়েছেন, তারাও চিহ্নিত। এটাই প্রমাণ হয়ে গেছে, এই রায়ই বলা হয়েছে। তার মানে এখানেও আপোষ হয়েছে। এটাই জনমানুষে যাবে বার্তা যে আইনের ক্ষেত্রেও আপোষ হয়ে যায়। সরকার দুর্নীতি করলো, এটাই হচ্ছে। কি বলবেন, ভাষা নেই। হ্যাঁ, 32,000-এর মধ্যে অনেকেই সৎভাবে চাকরি পেয়েছেন, এটার একটা মানবিকতা রয়েছে। কিন্তু পরিশ্রমী এবং সৎ এবং প্রকৃত প্রার্থীদের বঞ্চিত করে যারা চাকরি পেয়েছেন, তাদের বিচারটা তো হলো না। এটাও তো মানতে হবে, তাদেরকে বঞ্চিত করা হলো আইনি ক্ষেত্রেই। এটাও অস্বীকার করার জায়গা নেই। যারা প্রকৃতই চাকরি পাওয়ার যোগ্য এবং সেই যোগ্যদের কিন্তু আইনের ক্ষেত্রেই বঞ্চিত করা হলো। শাসক দল সেটা করেছে এবং আইনও সেটা মেনে নিল। এটাই বার্তা যাবে। কি বলবেন? আসলেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সমাজ জীবনে এমন একটা পরিবেশ তৈরি করেছে যে দুর্নীতির সঙ্গে সবাইকে আপোষ করতে হবে। দুর্নীতির সঙ্গে আপোষ করলে যোগ্যরা বঞ্চিত হলেও কিছু যায় আসে না পশ্চিমবঙ্গের মানুষের, এবং এক্ষেত্রে সরকার আইনি সব দিক দিয়েই আপোষের একটা রাস্তা বের হয়। এই বার্তাটাই কিন্তু নিশ্চিতভাবেই যাবে। প্রিয় বিআরপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।